হরে কৃষ্ণ। আজকে আমরা অপরা একাদশী কবে পালিত হবে 2024 ইংরেজিতে, এবং অপরা একাদশী পারায়ণের সময় আমরা জানবো বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশক ও পুত্র দানকারী এই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি আরও অনেক আছে। এই একাদশী ব্রত যারা পালন করেন তারা গুরুতর নরকগামী হলে এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করবে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যা পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রা ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি গুড়া স্বর্ণদান এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সব ফল লাভ হয়ে থাকে। আপনি একবার চিন্তা করে দেখেন যে এতগুলা বলা আছে, এগুলো একজন ব্যক্তির পক্ষে কোনোভাবে সম্ভব নয় বর্তমান কলিযুগে। এখন স্বর্ণদান করা তো অনেক দূরের কথা, গোদান, স্বর্ণদান এগুলো অনেক দূরের কথা। আপনারা এই যে সময় বলা আছে, এই সময়ের মধ্যে এই পুণ্যস্থানে আপনারা যেতে পারবেন না আর এগুলো করতে পারবেন না, কিন্তু এই সবগুলা পুণ্য আপনারা একটি মাত্র ব্রত পালন করলে পেয়ে যাবেন। অপরা একাদশী ব্রত যদি আপনারা সঠিক মতো পালন করেন সম্পূর্ণ পুণ্য পেয়ে যাবেন আপনারা, এবং অন্তিমে গোলকধাম আপনারা বাস করতে পারবেন, বিষ্ণুর শ্রীনারায়ণের সান্নিধ্য প্রাপ্ত করতে পারবেন সঠিক মতো এই একাদশী ব্রত পালন করলে। তো আমরা এখন একাদশী ব্রত কবে পালিত হবে, কবে পারায়ণ হবে এবং একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবো। পারায়ণ মন্ত্র, সংকল্প মন্ত্র, পারায়ণের টাইম ইস্কন মতে এবং শাস্ত্র ও গোস্বামী মতে একাদশী পারায়ণটা সম্পূর্ণ জানবো। আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই একাদশী পালন করা হবে 13 মে, পালন করা হবে, পারায়ণ করা হবে 14 মে, বুধবারে পালন করা হবে 13 মে, আর বৃহস্পতিবার পারায়ণ করা হবে। এটা হলো ইংরেজি মে মাসে 2024 ইংরেজিতে। একাদশী ব্রত কীরকম পালন করবেন, যারা দীক্ষা নিয়েছেন গুরুদেবের কাছ থেকে তাদের তো জানা আছে একাদশী কীরকম পালন করতে হয়, এবং যারা নতুন তারা কীরকম একাদশী পালন করবেন, এবং একাদশী পালনে সবার কাছে সমান ফল পেয়ে যাবেন। আপনারা দীক্ষা নিলেও যে ফল পাবেন একাদশী পালন করলে, দীক্ষা না নিলেও একাদশী পালন করলেও সেম ফল আপনারা পাবেন। একাদশী ফল কিন্তু সবার কাছে সমান হয়ে যাবে যদি ঠিক মতো একাদশী ব্রতটা পালন করেন। আপনারা দশমীর দিনে, যারা নতুন যারা একাদশী পালন করবেন তারা যদি জানা না থাকে, দশমীর দিনে আপনারা নিরামিষ ভোজন করবেন। আপনারা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো আপনারা গ্রহণ করবেন না দশমীর দিন থেকে, এগুলো বর্জন করবেন। করে আপনারা সাত্বিক আহার ভোজন করবেন, এবং রাতে শোবার আগে আপনারা দাঁতটা ব্রাশ করে নেবেন ভালো করে। তারপর আপনারা একাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে উঠবেন, উঠে স্নান করে ভগবানের চরণে, ভগবান শ্রী নারায়ণ শ্রীকৃষ্ণ যেই আপনার ঘরে থাকুক না কেন, যেই ভগবানের ফটো বা বিগ্রহ থাকুক না কেন, আপনারা ভগবানের চরণে তুলসীপত্র একটা ফুলে চন্দন লাগিয়ে ভগবানের চরণে অর্পণ করবেন। তারপর সংকল্প মন্ত্র বলবেন, বিষ্ণু ওম তস্য জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষে একাদশী তিথি আপনার নাম আপনার গোত্র একাদশী ব্রত অহং করে সেগুলি জলটা ফেলে দিবেন। তারপর আপনারা মাতা পিতা গুরুদেব তারপর ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন, সকলের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে একাদশীটা ব্রত গ্রহণ সংকল্প নেবেন। তারপর আপনারা সেই দিন কী কী আহার গ্রহণ করবেন সেটা হলো মাহাত্ম্য। আপনারা পঞ্চরবি শস্য বর্জন করবেন। ভগবানের কাছে আপনারা ফলাহার, ফল যেগুলো ভগবানকে অর্পণ করবেন সেগুলো আপনারা আহার করতে পারবেন দুবেলা, দিনে একবেলা আর রাত্রিতে একবেলা আপনারা গ্রহণ করতে পারবেন সন্ধ্যার পরে। তারপর আপনারা এই দিনে কী কী আপনার ফলাহার করতে পারবেন, জলাহার করতে পারবেন। কেউ যদি জল গ্রহণ করে থাকতে চায় তাও পারবেন, যদি নির্জলা রাখতে চান তাও পারবেন, আপনার উপর নির্ভর করবে। না হলে ফলাহার করবেন, বাকি অন্য কিছু আপনারা গ্রহণ করবেন না। এটাই সবচেয়ে সাত্বিক ভোজন, এবং এটা মানে ভগবানকে অর্পণ করবেন তারপর গ্রহণ করে নেবেন। এটা বেস্ট, সবচেয়ে ভালো উপায়, এটাতে কোনো পাপ থাকবে না, এটাতে কোনো অসুবিধা। ভগবানকে সেই দিন একাদশী দিনে ভগবানকে নিবেদন করে গ্রহণ করাটা উচিত। যদি না পারেন তাহলে বাইরে থেকে আপনারা ফল গ্রহণ করতে পারেন। যদি কেউ অসুস্থ থাকে তাহলে ওষুধ গ্রহণ করা যাবে সেদিন। এরকম ভগবানের নাম জপ করবেন, কীর্তন করবেন। রাত্রি জাগরণ করলে তো বেশি ভালো, সবচেয়ে বেশি ভালো রাত্রি জাগরণ করলে সঠিক মতো হয়ে যায়। রাত্রি জাগরণ করবেন, ভগবানের 18 পুরাণের মধ্যে যে কোনো একটা পুরাণ আপনার কাছে থাকলে এটা পাঠ করবেন, বা গীতা আদি যেগুলো আপনার কাছে ভগবানের মানে লীলা কীর্তনের যেগুলো আছে বই আছে সেগুলো আপনারা সেদিন পড়বেন। আর
ভগবানের নাম জপ করবেন, মহামন্ত্র নাম জপ করবেন, ভগবানের উদ্দেশ্যে কীর্তন করবেন, রাত্রি জাগরণ করবেন, ধূপ দীপাদি এগুলো আপনারা সন্ধ্যাবেলা ভগবানের কাছে প্রদীপ নিবেদন করবেন, দীপদান করবেন। আর আপনারা যখন পারায়ণ করবেন, মানে 14 মে বৃহস্পতিবার পারায়ণের সময় আছে, পারায়ণের সময় দেখে পারায়ণ মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলে আপনারা পারায়ণ করে নেবেন। যদি মন্ত্র আপনারা বলতে না পারেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্রটা বলেও আপনারা পারায়ণ করবেন। ভিডিও শেষে পারায়ণ মন্ত্র থাকবে, আপনারা দেখে নেবেন। সেই পারায়ণ মন্ত্র যদি কেউ উচ্চারণ করতে না পারেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলেও আপনারা পারায়ণ করতে পারবেন। এখন আমরা একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করব। তো আপনারা সবাই এই একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণেও, একাদশী পালনে যে পুণ্য হয় একাদশী মাহাত্ম্য শ্রবণেও সেই পুণ্য আপনারা অর্জন করতে পারবেন। তো একাদশী মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন সবাই। অপরা একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালন করে ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ব্রণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসার রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে, ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে গুরুতর নরকগামী হয়। কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে, মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যা পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভদানে, কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রমে যাত্রা ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া সৈন্যদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠারস্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তের সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো, তাদের জন্মমৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশী পারায়ণ মন্ত্র। একাদশম নিরাহার বতেনান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এটা যদি বলতে না পারেন, এটা 3বার বলে আপনারা পারায়ণ করবেন। যদি এটা বলতে না পারেন তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র বলবেন। এখন আপনারা স্মার্ত মতে ও গোসাই মতে পারায়ণ সময় হচ্ছে 7টা 45-এর মধ্যে। এটা হলো স্মার্ত ও গোসাই মতে। ইসকন মতে পারায়ণের সময় হচ্ছে 14 মে বৃহস্পতিবার বাংলাদেশ ঢাকা পারায়ণের সময় 5টা 16 থেকে 9টা 42 মধ্যে। ভারত কলকাতা পারায়ণের সময় সকাল 4টা 56 থেকে 9টা 20 মধ্যে। যারা ইসকন থেকে দীক্ষা নিয়েছেন তাদের জন্য এই সময়টা আপনারা দেখতে হবে। যারা অন্য জায়গা থেকে নিয়েছেন তারা যদি কোনো সংশয় থাকে তাহলে গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন, আপনাদের গুরু মহারাজের কাছ থেকে জেনে নেবেন পারায়ণের টাইমটা। এটা স্থান অনুযায়ী 10 মিনিট 15 মিনিট ওই দিক হয়ে যায়, এটা আপনারা দেখে নেবেন ভালো করে পারায়ণের সময়টা।